এজন্য ভাইরা আমার, নিজের বাবার সঙ্গে নিজের মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নিজের মা কেমন, বাবা কেমন, এই মা বাবা দুনিয়ায় আমাদের আসার মাধ্যম। এই মা বাবা দুনিয়ার মধ্যে আমাদের আসার মাধ্যম। মা বাবা না থাকলে দুনিয়া আসতে পারতাম না। এই জন্যে মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী, বন্ধু বান্ধব মহব্বত করতে পারে, কিন্তু স্বার্থের জন্য মহব্বত করবে, নিঃস্বার্থ মহব্বত করবে না। স্বার্থ শেষ হয়ে যাবে, মহব্বত বিলীন হয়ে যাবে, মহব্বত শেষ হয়ে যাবে। কিন্তু আপনার মা বাবা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে, আপনাকে নিঃস্বার্থ মহব্বত করবে। দুনিয়ার অন্য মানুষ তাদের ভালোবাসা মহব্বত নিঃস্বার্থ হয় না, তাদের মহব্বত স্বার্থের সঙ্গে থাকে। কিন্তু নিজের মা বাবা এই মহব্বতটা একমাত্র নিঃস্বার্থ থাকে। দুনিয়ার কোনো মাকসাদ থাকে না, দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। এই জন্যে বলা হয় নিজের মা বাবার খেদমত কারো জন্য জান্নাতের কারণ হয়ে যায়, আবার কারো জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. اللهم رب السماوات وما أضللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا رب إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. मेरे जनाजे पे रोने वालों, मेरे जनाजे पे रोने वालों, फ़रेब में हूँ बगूर देखूं, मरा नहीं है गम नबी में, लिबास हस्ती बदल गया है। शकल मोहब्बत पड़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह बुदल साबर बाड़ी कारी मोहम्मद रबिउल्लाह साहेबर बाड़ीर उद्योगे आयोजित आजकेर इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति मुआज्जज मुकर्रम उलामाए कराम
সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, নবীর ভালোবাসায় জান্নাতি বাগানে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হক সংক্রান্ত আলোচনা করেছেন। প্রথমত হুকুকুল্লাহ, আল্লাহর হক, এরপর হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক কি রয়েছে আর বান্দার হক কি রয়েছে? আল্লাহর হক বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। আর বান্দার হক বলতে আমরা কি বুঝি? বান্দার হক বলতে আমরা মানুষের সঙ্গে চালচলন, কথাবার্তা, লেনদেন, চলাফেরা, পাড়া পড়শির সঙ্গে আপনার আচার আচরণ কেমন হবে, এগুলো হচ্ছে বান্দার হক। আল্লাহ বলেন নামাজ যেরকম ফরজ, রোজা যেমন ফরজ, নামাজ না পড়লে যেরকম জান্নাত পাওয়া যায় না, নামাজ না পড়লে যেরকম জান্নাতে যাওয়া যায় না, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন, যেরকম ভাবে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলে এই নামাজের পাশাপাশি হুকুকুল্লাহর পাশাপাশি, হুকুকুল্লাহ নামাজ রোজার পাশাপাশি আল্লাহ বলে একজন মুমিন নামাজ পড়লে সে কামেল মুমিন হবে না, রোজা রাখলে সেই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে না, যাকাত দিলেই পরিপূর্ণ মুমিন হবে না, আল্লাহর কাজ করলে পরিপূর্ণ মুমিন হবে না, সারা দিন তাহাজ্জুদ পড়লেই পরিপূর্ণ মুমিন হবে না। হুকুকুল্লাহর পাশাপাশি, নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি নিজের পাড়া পড়শির সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, নিজের বোনের সঙ্গে, নিজের এলাকার লোকের সঙ্গে আপনার সদাচরণ করতে হবে, লেনদেন পরিষ্কার রাখতে হবে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, পাড়া পড়শির সঙ্গে ভালো আচরণ করলেন না, বড় আবেদ হয়ে গেলেন, বড় মুসল্লি হয়ে গেলেন, বড় নামাজি হয়ে গেলেন, কিন্তু আপনার আচার আচরণে, আপনার কথাবার্তায়, আপনার লেনদেনে সমস্যা, পাড়া পড়শি তারা সন্তুষ্ট না। আল্লাহ বলেন পরিপূর্ণ নামাজি হতে পারো, বড় আবেদ হতে পারো, বড় মুত্তাকি হতে পারো, বড় পরিপূর্ণ ইমানদার হতে পারো, এখনো তুমি পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হুকুকুল্লাহ, নামাজের পাশাপাশি হুকুকুল ইবাদ, বান্দার হক ঠিকমতো আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে পরিপূর্ণ কামেল মুমিন বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে, সকল হকের মধ্যে, দুনিয়ার মধ্যে যাবতীয় হক রয়েছে, বান্দার যে হক আছে এই হকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। যত হক আছে, বান্দার হক আছে, সকল হকগুলোর মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। সন্তান নিজের পিতার সঙ্গে কেমন কথা বলবে, কেমন আচরণ করবে, কি ব্যবহার করবে, খেদমত করবে কিনা, কি হক রয়েছে সন্তানের উপর পিতার, পিতাকে কেমন যত্ন নিতে হবে, পিতার সঙ্গে চালচলন কেমন হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, ওয়াকাদা, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ,
দুনিয়ার জগতে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। দুনিয়ার জগতে থাকবেন, থাকা অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকাতের কোনো উপাসনা করা যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা পিতা মাতার হক বলেছেন। কেন বলেছেন ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহর কথা বলার পরে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের পিতার সঙ্গে, তোমরা তোমাদের মাতার সঙ্গে ভালো আচরণ করো, খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে যেরকম ভাবে নামাজ ফরজ, যেরকম রোজা ফরজ, যেরকম ভাবে যাকাত দেওয়া ফরজ, এইরকম ভাবে নিজের পিতার খেদমত করা, মাতার সেবা করা, পিতার সঙ্গে ভালো আচরণ করা, পিতার সঙ্গে সদ আচরণ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর হক বলার পরে যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকাতের অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু মানা যাবে না, ইবাদত করা যাবে না, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কেন বলছে এ কথা? আল্লাহ বুঝাইতেছেন যেরকম নামাজ গুরুত্বপূর্ণ, যেরকম ভাবে আল্লাহর ইবাদত গুরুত্বপূর্ণ, যেরকম ভাবে আল্লাহর উপাসনা গুরুত্বপূর্ণ, নামাজ যাকাত হজ যেরকম ফরজ, এরকম ভাবে মা বাবার খেদমত, মা বাবার সেবা করাও ফরজ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু আপনার মা কষ্ট পাচ্ছে, আপনার বাবা সন্তুষ্ট না, আপনার মা অসন্তুষ্ট, আপনার পিতা অসন্তুষ্ট, আল্লাহ বলেন না, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু যদি আপনার উপরে আপনার মা বাবা কষ্ট থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আপনাকে কখনো জান্নাতে দেওয়া হবে না। তাহলে পিতা মাতার যে বিষয়টা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা মাতার খেদমত, সেবা, কথা বলার সময় অত্যন্ত সুন্দরভাবে কথা বলার সময় আদবের সাথে এরকম কথা না বলা যে কথা বলার দ্বারা নিজের পিতা কষ্ট পাইতেছে, নিজের পিতা আঘাত পাইতেছে, মনক্ষুণ্ণ হচ্ছে, নিজের মায়ের কষ্ট হচ্ছে, এমন কথা কখনো বলা যাবে না। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। নিজের পিতা মাতাকে উফ শব্দ বলা যাবে না, নিজের পিতা মাতাকে উফ শব্দ, আহ শব্দ বলা যাবে না, পিতা মাতার উপর বিরক্ত হওয়া যাবে না, তাদের সঙ্গে গালিগালাজ করা যাবে না, তাদেরকে উত্তম ভাষায় তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন ওয়াসাইনাল ইনসান, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি নিজের পিতা মাতার বিষয়টা, পিতা মাতাকে অন্য সকল বিষয় থেকে গুরুত্ব দিতে হবে, নিজের বন্ধু বান্ধব থেকে, নিজের পাড়া পড়োশি থেকে, নিজের স্ত্রী থেকে, দুনিয়ার সকল কিছু থেকে নিজের পিতা মাতাকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে নিজের পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে, নিজের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এজন্যই বলা হয়
পিতা মাতার খেদমতের কারণে অনেকে জান্নাতি হয়ে যায়, আবার পিতা মাতার খেদমত না করার কারণে আপনার পিতা আপনার মাতা অসন্তুষ্ট, আপনার প্রতি মনক্ষুণ্ণ। এই সামান্য মনক্ষুণ্ণ হওয়ার কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, রবের সন্তুষ্ট, রব খুশি কখন হবে? ফি রিদাল ওয়ালিদি, রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির উপরে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির উপরে রাসূল বলেছেন। এই জন্য ভাইরা আমার, নিজের বাবার সঙ্গে নিজের মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নিজের মা কেমন, বাবা কেমন, এই মা বাবা দুনিয়ায় আমাদের আসার মাধ্যম। এই মা বাবা দুনিয়ার মধ্যে আমাদের আসার মাধ্যম। মা বাবা না থাকলে দুনিয়া আসতে পারতাম না। এই জন্য মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী বন্ধু বান্ধব মহব্বত করতে পারে, কিন্তু স্বার্থের জন্য মহব্বত করবে, নিঃস্বার্থ মহব্বত করবে না। স্বার্থ শেষ হয়ে যাবে, মহব্বত বিলীন হয়ে যাবে, মহব্বত শেষ হয়ে যাবে। কিন্তু আপনার মা বাবা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে, আপনাকে নিঃস্বার্থ মহব্বত করবে। দুনিয়ার অন্য মানুষ তাদের ভালোবাসা মহব্বত নিঃস্বার্থ হয় না, তাদের মহব্বত স্বার্থের সঙ্গে থাকে। কিন্তু নিজের মা বাবা এই মহব্বতটা একমাত্র নিঃস্বার্থ থাকে। দুনিয়ার কোনো মাকসাদ থাকে না, দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। এই জন্যে বলা হয় নিজের মা বাবার খেদমত কারো জন্য জান্নাতের কারণ হয়ে যায়, আবার কারো জন্য জাহান্নামের কারণ হয়ে যায়। মা বাবার খেদমত কেমন? হাদিসের মধ্যে আসছে, যদি এরকম হয়ে যায় নফল আমল আপনি করতে পারবেন। বড় বড় তাহাজ্জুদের নামাজ, আপনি নফল রোজা, জামাতের সঙ্গে নামাজ, এগুলো করার মধ্যে অনেক ফজিলত আছে। কিন্তু উলামায়ে কেরাম বলেন, যদি এরকম হয় নিজের পিতা মাতার খেদমতের প্রয়োজন আছে, নিজের পিতা মাতার সেবার প্রয়োজন আছে। আপনি জামাতে চলে গেলে, নামাজে চলে গেলে, চিল্লাই চলে গেলে, সফরে চলে গেলে নিজের পিতা মাতার খেদমতের মধ্যে ব্যাঘাত ঘটবে, নিজের পিতা মাতার খেদমতে সমস্যা হবে। উলামায়ে কেরাম বলেন না না, নফল আমলের চেয়ে নিজের পিতা মাতার খেদমতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। নফল আমলের চেয়ে আপনার ঘরের মধ্যে আপনার অসুস্থ মা আছে, অসুস্থ বাবা আছে, অসুস্থ অবস্থায় আছে, আপনি নামাজে চলে গেলে, জামাতে চলে গেলে সেবার মধ্যে ব্যাঘাত ঘটবে, সেবার মধ্যে সমস্যা হবে, ওদের কষ্ট হবে। উলামায়ে কেরাম বলেন না, ঘরের মধ্যে নামাজ পড়ে নেন। ঘরের মধ্যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য নফল আমলের চেয়ে পিতা মাতার সেবা, পিতা মাতার খেদমত অনেক গুরুত্বপূর্ণ। নফল আমল আপনি করলে যে সওয়াব পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফল আমল না করার ফলে আপনি যে পিতা মাতার খেদমতে নিমজ্জিত ছিলেন, আপনি সেবায় ব্যস্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নফল আমল না করলেও এই পিতা মাতার খেদমতের কারণে আপনাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।